প্রতিটি ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি তৈরি করতে হবে, তাহলে বাংলার জমিনে ওয়াহাবি খারেজি নজদীদের ঠাঁই হবে না। ঠিক কিনা বলেন? এমনিতে আমাদের সুন্নিদের ঘরে ঘরে এখন ভাইরাস ঢুকানোর চেষ্টা চলতেছে, বহু রকমে বহুভাবে আমাদের সুন্নি সমাজকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চলতেছে, অনেক ধরনের এজেন্ডা কাজ করতেছে। আমি কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না। মাঝে মধ্যে মনের আক্ষেপে একটা ছন্দ বলি, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। মাঝে মধ্যে ছন্দটা বলি। যুবক ভাই শোনো, একজন বক্তা ওয়াজ করতেছে, যেই নবী তার নিজের স্ত্রীর খবর জানে না, সেই নবী গায়েব জানবে কিভাবে? আপনি যদি এই কথাটা শুনেন, আপনি একজন ন্যূনতম একজন ইমানদার হলে, যে আমি ভালো মুমিন না গুনাহগার মুমিন, তাও আপনার খারাপ লাগবে। কিন্তু যেই কথাটা বলতেছে সে কিন্তু বাংলাদেশের একটা পরিচিত মুখ। নবীজি নিজের ঘরের স্ত্রীর খবর জানে না, গায়েব জানবে কোত্থেকে? চিন্তা করা যায়। নবীজি কি জানে না? ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারায় গেছিল। হারায় যাওয়ার পরে কাফেলা স্থগিত করলেন, দাঁড়া করালেন, এরপরে লোক পাঠাইলেন হার তালাশ করার জন্য। এরপরে অনেকক্ষণ তালাশ করে তারপরে গিয়া এটার একটা কিনার হইছে। এই যে হার হারায় গেছে, হার কোন জায়গায় আছে নবীজি বলে দেয় নাই কেন? এজন্য তারা পয়েন্ট বার করছে কি, নবীজি নিজের স্ত্রীর গলার হার কই আছে তাই জানে না, গায়েব জানবে কোত্থেকে? কিন্তু আসল বিষয়টা কি এটা না? আসল বিষয়টা আপনাদের জানতে হবে। আসল বিষয়টা হলো, তখনও তায়াম্মুমের বিধান জমিনে আল্লাহ দান করেনি। পানি না থাকলে যে তায়াম্মুম করা যায়, তায়াম্মুম করে নামাজ পড়া যায়, এই বিধান তখনও আল্লাহ দেয়নি। ওই সময় নবীজি এক ময়দান থেকে মদিনা শরীফের দিকে আসতেছেন, পথিমধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারায় গেল। এই কারণে কাফেলা ওখানে মরুভূমির মাঝখানে দাঁড়া করাইছে, যেখানে কোনো নদী নালা নাই, পানির ব্যবস্থা নাই। ওই জায়গায় যখন কাফেলা স্টপ হলো, দাঁড়িয়ে গেল, সবাই অপেক্ষা করছে, আর দুই একজন সাহাবী গেছে ওই হার তালাশ করার জন্য। ইতোমধ্যে নামাজের ওয়াক্ত হয়েছে। নামাজের ওয়াক্ত হইলে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। এখন ওযু করার মতো পর্যাপ্ত পানি। সাহাবারা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করব কিভাবে? আমাদের অনেকের ওযু নেই, ওযু করার পানিও নেই। ওগো আল্লাহর নবী, আপনি আমাদের মেহেরবানি করে ফায়সালা দেন, আমরা এখন কি করব? তখন আমার আল্লাহ তায়াম্মুম করার আয়াত নাজিল করলেন। আমার নবীজি তায়াম্মুমের আয়াত তেলাওয়াত করে সাহাবীদের শিক্ষা দিলেন। আমার আদরের সাহাবারা গো, কোথাও যদি যাও যেখানে ওযু করার পানির ব্যবস্থা না থাকে, সেখানে তোমরা পবিত্র মাটি দিয়ে, এগুলি দিয়ে তোমরা তায়াম্মুম করে নিও, তারপরে নামাজ আদায় করে নিবে। সাহাবায়ে কেরাম তায়াম্মুম করলে নামাজ আদায় করে নিলেন। ঠিক এই সময় ওই সাহাবারা আবার হার খুঁজে পেয়ে গেছে। নবীজি বলে দিছে অমুক জায়গায় এটা এইভাবে আছে, নিয়ে আসো। ওই হারও পাওয়া গেল। অরিজিনাল বিষয়টা হলো, এখানে নবীজি জানে না তা নয়, বিষয়টা হলো এই উপলক্ষে নামাজের ওয়াক্ত হবে, ওযু ছাড়া যে তায়াম্মুম দিয়েও নামাজ পড়া যায়, এই মাসআলাটা এই প্রেক্ষাপটে নবীজি শিখাইয়া দিলেন। এটাই হলো মূল কারণ। এখন হার কোন জায়গায় আছে না আছে, নবী জানে নাকি জানে না, ওইটা কোনো বিষয় না। এই প্রেক্ষাপটে উম্মতকে মাসআলা শিক্ষা দেওয়া হলো। আল্লাহর ইচ্ছা নবীর উম্মত যেন ওযু করার পানি না থাকলে তায়াম্মুম করতে পারে, ওটা শিখায় দেওয়া হলো মূল মাকসাদ। ওয়াহাবিরা তো মাসালা বুঝে না, আর ওয়াহাবিরা খুঁজছে কি দোষ। হ্যাঁ, নবী জানে না, নবী গায়েব জানে না, নবীজির স্ত্রীর হার কোন জায়গায় আছে তা জানে না। তাহলে দেখেন উম্মতের মধ্যে ভাগ, এক ভাগ উম্মত নবীজির এই সময়ে দোষ খুঁজে, নবীর দোষ খুঁজে। এই উম্মতরাই দেখবেন সাহাবীদের দোষ খুঁজে, এই উম্মতরাই দেখবেন অন্য নবীদের দোষ খুঁজে। আর যারা সুন্নি
তারা নবীজির দোষ খুঁজে না, নবীজিকে অনুসরণ করে দ্বীন শিখে, ঠিক কিনা বলে? তারা সাহাবীদের সমালোচনা করে না, সাহাবীদের তাজিম করে, আহলে বাইতকে তাজিম করে, জান্নাতের পথে চলছে, ঠিক কিনা বলেন? এইখানে হলো সুন্নি ওয়াহাবির বেশকম। সুন্নি ওয়াহাবির বেশকমটা এখানে আপনাদের বুঝতে হবে। আমার এত শখ হইলে কেন সুন্নি হওয়ার জন্য? আমি দেখছি বুঝা সুন্নি না হইলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আপনারা আশ্চর্য হবেন, আজ থেকে কয়েক বছর আগেও যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিত না, আমাদেরকে সুন্নি হওয়ার কারণে সিন্নি বলতো, অনেক সময় সুন্নি বলতো, অনেক সময় বিভিন্ন শব্দ দিয়ে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। এখন তারাও বলে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার বলে কি, কয় আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা এখন খাঁটি হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা, আপনারা কুমিল্লা গেছেন নি? আপনারা কুমিল্লা গেছেন? জান নাই? কুমিল্লা একটা বিখ্যাত রসমলাই আছে, এটার নাম কি? কি খাইছেন না নাকি? কথা কন নাকি? রসমালাই, কুমিল্লার রসমালাই বিখ্যাত, যেটা নাম কি? মাতৃ ভান্ডার। মাইজ ভান্ডার না কিন্তু, মাতৃ ভান্ডার। এখন কুমিল্লা 14 গ্রাম থেকে একেবারে দাউদকান্দি ব্রিজের আগ পর্যন্ত দেখবেন অনেক জায়গায় মাতৃ ভান্ডার আছে। কোনটার মধ্যে লেখা আছে খাঁটি মাতৃ ভান্ডার, কোনটার মধ্যে লেখা আছে আদি মাতৃ ভান্ডার, কোনটার মধ্যে লেখা আছে আসল মাতৃ ভান্ডার, বিভিন্ন শব্দ দিয়ে। কোনটা লেখা আছে নিউ মাতৃ ভান্ডার, পিওর মাতৃ ভান্ডার, বিভিন্ন শব্দ দিয়ে তারা নামকরণ করছে। আচ্ছা বলেন, অরিজিনাল মাতৃ ভান্ডার এটা কিন্তু মেইন রোডের কাছে নাই, এটা হলো শহরের ভিতরে। তাও ওখানে মাতৃ ভান্ডারের রসমলাই কিনতে হলে মোটামুটি লম্বা লাইনে দাঁড়ায় কিনতে হয়। আর ওটার নিউ নাই, ওই মাতৃ ভান্ডারকে নিউ নাই, পিওরও নাই, আদিও নাই, আসলও নাই, খাঁটিও নাই, শুধু মাতৃ ভান্ডার, শুধু মাতৃ ভান্ডার। তার মানে যেটা অরিজিনাল ওটার লগে খাঁটি লাগায় না কেউ, অরিজিনালের লগে খাঁটি শব্দ কেউ লাগায় না। যারা ভেজাল হঠাৎ করে অরিজিনালের বিপরীতে দাঁড়াইছে, অরিজিনালের বিরুদ্ধে দাঁড়াইয়া নিজের মাল 2 নম্বর মাল ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করছে, তারাই খাঁটি, আসল, আদি এই ধরনের নাম প্রয়োগ করে। তার মানে বুঝতে হবে, যারা নিজেদেরকে খাঁটি আহলে সুন্নাত বলে এটাই হলো 2 নম্বর মাল, ঠিক কিনা বলো? ভেজাল আহলে সুন্নাত। আমরা কোনদিন বলি না যে আমরা খাঁটি, আমরা বলি আমরা সুন্নি। আমরা কি? সুন্নি। এখানে আমরা আদি সুন্নি, আসল সুন্নি এরকম কোন শব্দ চেন আমরা করি না। আমরা শুধু সুন্নি। সুন্নি মানে কি? নবীর দল। সুন্নি মানে কি? নবীর দল। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান।